ইন্ডিয়া দল ভালো লাগে না, আর ওরা সবসময় পাইসেন্টি করে, যেটা আমার পছন্দ না। এই জন্য অল টাইম ইন্ডিয়ার বিপক্ষে যারা খেলবে তাদের সাপোর্ট করবো। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। গাইস সেরকম কিছু না, মানে ইন্ডিয়া তো কাপ জিতেছে, তাই আমাদের বাংলাদেশের গাড় ফেটেছে। আচ্ছা, ইন্ডিয়া হারবে, বাংলাদেশের সাথে ইন্ডিয়া হারবে, ইন্ডিয়া হবে আমাদের কাছে মুই মুই। এতগুলো বছর তো হয়ে গেল, কিছুই তো জিততে পারলি না, লজ্জা লাগা দরকার। আর এসছিস ইন্ডিয়াকে মুই মুই করতে। আমার দাদু ঠিক কথাই বলে, বাংলাদেশ কাজ মারানির থেকে মুখ মারানি একটু বেশি। আমরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেছি, আর আমার ফ্রেন্ডসরা মিলে একসাথে খেলা দেখেছি। নিজের দেশের টিম এমনিতেই গাড়কে লিয়ে পড়ে আছে, আবার ইনি এসছেন সাউথ আফ্রিকাকে সাপোর্ট করতে। আর ভাই সাপোর্ট করাটাও তো স্বাভাবিক, নিজের ক্যাপ্টেনই যদি প্রমোশনের পেছনে দৌড়ায় বিশ্বকাপ ছেড়ে, তাহলে টিম তো গাড় মারাবেই। কি বন্ধুরা, কি খবর? গাইস কিছুদিন আগে আমি এই বুধার ভালকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানাই। এরকম হারা ইন্ডিয়া জীবনে ক্রিকেট ইতিহাসে হারে নাই। গাইস ইনি হচ্ছে বাংলাদেশের জ্যোতিষ মারানি, যে খেলা দেখারই আগে বলে দিতে পারে যে কোন টিম জিতবে। গাইস আমি ভেবেছিলাম বাংলাদেশে বানা একজনই মানুষ আছে যে ইন্ডিয়ার ক্রিকেটারদের পাছা চাটে, পরে বুঝলাম বানা শুধু একজনই না, আরো অনেকে আছে যারা ইন্ডিয়ার প্লেয়ারদের পাছা চাটতে ভীষণ ভালোবাসে। শুধু বানা ইন্ডিয়ার প্লেয়ার না, আমার পাছাও চাটতে ভীষণ ভালোবাসে। বলছি বাংলাদেশের পাছা চাটুনি টিম এর পাছা না চেটে টিমের পাশে গিয়ে দাঁড়া, তাহলে বানা তোদের টিমটা যদি একটু ফাইনালে গিয়ে পৌঁছায়। আসলে বাংলাদেশকে নিয়ে তো খুব বেশি এক্সপেকটেশন থাকে না। নে বাড়া, যেখানে বানা আমি বলছি বাংলাদেশের টিম জিততে পারে, জিতার সম্ভাবনা আছে, সেখানে সেই বাংলাদেশের মানুষই চাইছে না তাদের টিম জিতুক, না মানে ভরসা পাচ্ছে না যে টিম জিতবে। আর ভাবাটাও স্বাভাবিক গাইস, এত বছর কিছু জিততে পারলো না, এখন এসে কি ছিড়বে? আর সব থেকে বাস্তব কথা হচ্ছে গাইস, বাংলাদেশের হাতে ওয়ার্ল্ড কাপ দেখা আর হিরো আলমের গলায় সুর আনা দুটোই সমান, জীবনে মারা সম্ভব না। কিন্তু আসলে দুর্ভাগ্যবশত খুব দুঃখের সাথে বলতে হয় যে সাউথ আফ্রিকা সেই অর্জনটা অনেকটা চেষ্টা করেছিল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। গাইস ইনি হচ্ছেন বাংলাদেশের সব থেকে কালারফুল টিকটিকি। ইনি জানেন বাংলাদেশ মানে জীবনে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, তাই আমাদের এই কাকু সাউথ আফ্রিকার খাতায় নাম লিখিয়েছে। যে দেশটা দাদা একসময় তোমাদের বাংলাদেশকে ভীষণ ভাবে হেল্প করেছিল, সেই দেশটাকে তোমরা সাপোর্ট না করে তোমরা চলে গেছো সাউথ আফ্রিকার খাতায় নাম লেখাতে। বলছি দাদা তোমরা কি ভাত ফাত খাও নাকি এর পাছা চেটে পেটটা ভরে যায়? গাইস বাংলাদেশে যেমন পাছা চাটা মানুষ আছে, সেরকম মারা ইন্ডিয়াকে ভালোবাসার অনেক মানুষ ওই বাংলাদেশে বাস করে। সাউথ আফ্রিকার এক দর্শককে ইন্ডিয়া জিতে আমার ফুলের রক্ত দিল, কিন্তু ইন্ডিয়া জিতেছে, সাউথ আফ্রিকান ভাই পড়ে গেছে। তাই তো আমি বারে বলি বাংলাদেশের সব মানুষ এক না ভাই, কয়লার মধ্যে ওই হিরে খুঁজে পাওয়া যায়। অবশ্যই খুশি, কারণ একটা মোমেন্ট এসে তো মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা জিতে যাবে আজকে, তো তারপর যখন ইন্ডিয়া কামব্যাক করলো অবশ্যই, আর মিলারের উইকেট স্পেশালি পড়ার পরে তখন বোঝা গেছে যে না এখন একটা সুযোগ আছে জেতার, আর আলটিমেটলি জিতলো এত বছর পরে, খুবই ভালো লাগছে। এটাকেই বলে মানসিকতা, মানে একটা মেয়ে হয়ে যেটা বুঝতে পারলো, তোরা আস্ত গাঁদা পাঠা হয়ে সেটা বুঝতে পারলি না। আমাদের ব্যাটাররা বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে গেছে, এবং আমাদের যে বলতে হয় যে আমাদের এই যে অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান, সে আজকে গোল্ডেন ডাক মারছে, তার দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল। আরে ভাই সাকিব আল হাসান নিজের দায়িত্বেই খেলেছে, মানে পুরো জীবন দিয়ে খেলেছে, তবে মাঠে না, প্রমোশন স্টুডিওতে। এটাকেই বলে মানে টিমের ক্যাপ্টেন সাকিব আল হাসান। আমাদের সাকিব আল হাসান দাদার বিশ্বকাপ জিতা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, মানে বিশ্বকাপ না জিতলেও চলবে, শুধু দাদা মাসে 2টা প্রমোশন পেলেই দাদার সংসারটা চলে যাবে। টিমের ক্যাপ্টেন যদি বানা এরকম থাকে, বানা ওয়ার্ল্ড কাপের কথা তো বাদে দিলাম, মানে 4 কাপও পাবে না, পারবি শুধু পারা পাছা দোলাতে। আর বাস্তব কথা হচ্ছে তোদের এটাতেই মানাই, ওয়ার্ল্ড কাপে না। ঠিক বলেছো। আরে দিদি কাঁদছো কেন? ও সত্যি কথা বললাম বলে পাছায় গিয়ে লাগলো। শুধু দিদি আমি একা বলছি না, তোমাদের বাংলাদেশের মানুষও জানে বাংলাদেশ বারা ওয়ার্ল্ড কাপ জিতা আর আটলান্টিক মহাসাগরে সব জল শুকিয়ে যাওয়া দুটোই বারা তোমার জীবনে সম্ভব না। বাংলাদেশ বিশ্বকাপ নেবে এটা আমাদের অন্তত তারা 100 বছরও পারবে না, 100 বছর, এটা আমাদের জন্য লজ্জা দিদি লজ্জা। আবার তোমাদের বাংলাদেশের একজন মানুষ বলেছিল ইন্ডিয়াকে মারা মুই ভাবে হারাবে, মারা ওই বোকাচোদাকে বলে দিও বাপ সে পাঙ্গা নাহি লেনে কা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার ইন্ডিয়া দল ভালো লাগে না, আর ওরা সবসময় পাইসেন্টি করে, যেটা আমার পছন্দ না। এই জন্য অল টাইম ইন্ডিয়ার বিপক্ষে যারা খেলবে তাদের সাপোর্ট। আরে আমাদের সাপোর্ট করতে হবে না, আমাদের কোনো সাপোর্টের দরকার নেই। সব থেকে বড় হলো তোদের সাপোর্ট নিয়ে আমাদের টিমের ক্ষতি আমরা করতে চাই না।
একটাই কথা আপনাদের, দোয়া করেন, দোয়া। তোমাদের টিমের জন্য মানে দোয়া নয়, একটা জিনিসে করতে পারি, একটা জিনিসেই বলতে পারি, তোরা গাড় মারা। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। আরে ওই কালাফাটা, তোদের কাছে মানে আছেটাই বা কি যেটা তোদের কাছ থেকে চুরি করবো আমরা? ফুলের গোনায় মানে কথা জমানো আছে, সেই কথাগুলো মানে মুখ দিয়ে বললেই পাচ্ছিস, তাই না? ইন্ডিয়ার মুকেশ আম্বানির নাম নিশ্চয়ই শুনেছিস, মানে ওরা একটা কোম্পানি যত বড় না বা তোদের বাংলাদেশকে ঢেকে দেবে মা। আর ইন্ডিয়ার বিষয়ে যখন খারাপ কথা বলবি না, একটু বড় ভেবে চিন্তে বলবি, কারণ ভেবে চিন্তে যারা কথা বলে না তাদের আমরা পাগল চোদা বলি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর বাকি রইল চুরি করার কথা, ওই কথাটা নয় পরে একদিন বুঝিয়ে দেবো। ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। হ্যাঁ, যদি পারো কলা গাছটা মুছলে তোমার পাছার মধ্যে ভরে নাও, তাহলে যদি মাথার মধ্যে থাকা উটগান্ডু কথাগুলো দূর হয়। প্রত্যেকটা মানুষের ম্যাক্সওয়েল আর প্রত্যেকটা প্লেয়ারের পেট কামিজের মতো খেলে। অবশ্যই একজন সাপোর্ট দেয়, একজন খেলে। আমি চাই যে বাংলাদেশও এমন করে খেলুক, একজন সাপোর্ট। ও মা, তাই নাকি? ও দাদা, এ কয় কি? যেখানে নিজের দেশের টিমকে নিজের দেশের মানুষই বানা গালাগালি দেয়, সেই টিমের লেভেলটা যে কতটা আমার বোঝা হয়ে গেছে। বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। জিততে তো তোরা পারবি না, যেইটুকুনি সম্মান আছে ওইটুকুনিও বানা গাদার গাড়ি ঢুকে যাবে। ও না না, তোরা পারিস তো, পারিস। কে বলে তোদের পারিস না? তোদের ভীষণ ট্যালেন্ট। তোরা তো বাড়া খালি ছাগলের মতো ম্যা 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 করতে পারবি। আচ্ছা, আমি বাংলাদেশকে নিয়ে রোস্ট করছি, তার মানে তোমরা এটা ভাবছো না তো যে আমি সবাইকে রোস্ট করছি? আরে না না, সবাইকে না, আমি তাদেরই রোস্ট করছি যারা ইন্ডিয়াকে নিয়ে উল্টো পাল্টা কথা ভাই চিন্তা ভাবনা করছে। আর সত্যি কথা কি বলতো, বাংলাদেশের মানুষকে না আমিও ভীষণ ভালোবাসি। শুধুমাত্র তোমাদের বাংলাদেশে থাকা কিছু চারাল মারালি লোকের জন্য আমাদের মুখের ভাষাটা না একটু খারাপ হয়ে যায়। আশীর্বাদ করবেন যাতে এই ভিডিওগুলো আমাকে না বানাতে হয়। তোমাদের মুখের ভাষাটা তোমরা একটু জাস্ট কন্ট্রোলে রেখো। আজকের ভিডিওটা এতটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের মতন বাই।